দর্শক, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় যেন এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বাজারে গরু আছে, খামারে পশু আছে, কিন্তু নেই সেই আগের প্রাণচাঞ্চল্য। কারণ এবার বিতর্ক শুধু ধর্ম নিয়ে নয়, বরং পুরো অর্থনীতি, গ্রামীণ জীবন আর কোটি মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে গেছে। গরু কিনতেও পারবেন না, আর কিনলেও লাগবে সার্টিফিকেট। এই এক বক্তব্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে চায়ের দোকান, হাট বাজার, খামার, সবখানেই এখন একটাই আলোচনা। দর্শক, যখন রাজনীতি ধর্মকে হাতিয়ার বানায়, তখন সবচেয়ে বড় আঘাতটা গিয়ে লাগে সাধারণ মানুষের পেটে। আর এখন ঠিক সেটাই হচ্ছে বলে অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বসিরহাট কিংবা নদিয়া অনেক এলাকায় খামারিরা অভিযোগ করছেন গরু পরিবহন, বিক্রি কিংবা কোরবানির বাজার ঘিরে এমন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে যে মানুষ আর আগের মতো পশু কিনতে সাহস পাচ্ছে না। আর এর সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছেন কারা জানেন? সেই সাধারণ হিন্দু কৃষক আর খামারিরা, যারা সারা বছর ঋণ করে কষ্ট করে নিজের সন্তানের মতো একটি গরু লালন পালন করেন। দর্শক, শহরে বসে হয়তো অনেকেই বুঝবেন না গ্রামের অর্থনীতিতে একটি গরুর মূল্য কত বড়। একজন কৃষকের কাছে গরু মানে শুধু পশু নয়, এটি তার ব্যাংক ব্যালেন্স, তার মেয়ের বিয়ের টাকা, তার সন্তানের পড়াশোনার ভরসা, তার অসুস্থ মায়ের চিকিৎসার শেষ সম্বল। বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ দাঁড়িয়ে আছে কোরবানির মৌসুমকে ঘিরে। এই সময় মুসলিম ক্রেতারা গরু কেনেন, আর সেই বিক্রির টাকা দিয়ে হাজার হাজার হিন্দু খামারি বছরের দেনা শোধ করেন। কিন্তু এবার পরিস্থিতি যেন পুরো উল্টো। বিভিন্ন জায়গায় গরু পরিবহন আটকে দেওয়া হচ্ছে, কাগজপত্র নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, কোথাও আবার ফিটনেস সার্টিফিকেট, বয়সের কাগজ, জন্ম সনদ এসব নতুন বিতর্ক সামনে আনা হচ্ছে। ফলে সাধারণ মানুষ ভয় পাচ্ছে। কেউ ভাবছে পুলিশি ঝামেলায় পড়বে, কেউ ভাবছে রাস্তায় হয়রানির শিকার হবে। ফলাফল, বাজারে ক্রেতা কমছে আর খামারিরা পড়ছেন মহা বিপদে। দর্শক, অর্থনীতির একটা নির্মম নিয়ম আছে। সাপ্লাই থাকলেও যদি বাজারে ক্রেতা না থাকে, তাহলে পুরো ব্যবস্থাই ধসে পড়ে। আজ অনেক খামারি বলছেন, ব্যাংক থেকে লোন নিয়েছি, এনজিওর কিস্তি বাকি, এখন গরু বিক্রি না হলে আমরা বাঁচব কিভাবে? এখানেই শুরু হচ্ছে আসল সংকট। কারণ এই ইস্যু শুধু কোরবানির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ডেইরি শিল্প, চামড়া শিল্প, কৃষি অর্থনীতি, এমনকি সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তাও। একটু ঠান্ডা মাথায় ভাবুন, যদি গরু কেনাবেচা কঠিন হয়ে যায়, তাহলে খামারিরা ভবিষ্যতে আর গরু পালতেই চাইবেন না। কারণ লাভ না থাকলে কেউ লোকসান দিয়ে ব্যবসা চালায় না। ফলে দুধ উৎপাদন কমে যাবে, ডেইরি শিল্পে ধাক্কা লাগবে, দুধ, ঘি, মাখন, পনির সব কিছুর দাম বাড়তে শুরু করবে। ভারতের গ্রামীণ অর্থনীতিতে ডেইরি খাতের অবদান বিশাল। লাখ লাখ পরিবার প্রতিদিন দুধ বিক্রি করে সংসার চালায়। কিন্তু একটি গরু যখন বয়স্ক হয়ে যায় আর দুধ দেওয়া বন্ধ করে, তখন সেটি বিক্রি করেই কৃষক নতুন গাভী কেনেন। এখন যদি সেই বিক্রির পথ বন্ধ হয়ে যায়, তাহলে কৃষক পুরনো গরু নিয়ে কী করবে? প্রতিদিন খাবার খাওয়ানো, চিকিৎসা করানো, এসব খরচ বহন করা একজন দরিদ্র কৃষকের পক্ষে সম্ভব নয়। ফলে অনেকেই বাধ্য হয়ে পশু রাস্তায় ছেড়ে দেবেন। ভারতের বিভিন্ন রাজ্যে আগেও দেখা গেছে ভবঘুরে গরুর কারণে ফসল নষ্ট হচ্ছে, সড়ক দুর্ঘটনা বাড়ছে, এমনকি কৃষকরা রাত জেগে জমি পাহারা দিচ্ছেন। অর্থাৎ ধর্মীয় আবেগের রাজনীতি শেষ পর্যন্ত গিয়ে কৃষকের জীবনই দুর্বিষহ করে তুলছে। দর্শক, আরেকটি বড় সেক্টর হচ্ছে চামড়া শিল্প। কোরবানির ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় লেদার সাপ্লাই চেনও। এই সময় বিপুল পরিমাণ কাঁচা চামড়া বাজারে আসে, যা দিয়ে জুতো, ব্যাগ, বেল্ট, জ্যাকেট সহ অসংখ্য পণ্য তৈরি হয়। যদি পশু জবাই কমে যায়, তাহলে কাঁচামালের সংকট তৈরি হবে, আর তার প্রভাব পড়বে পুরো লেদার ইন্ডাস্ট্রিতে। কলকাতার লেদার কমপ্লেক্স, ছোট ছোট ট্যানারি, হাজার হাজার শ্রমিক সবাই ক্ষতির মুখে পড়বে। আর বিষয়টি শুধু ভারতের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, কারণ ভারত বিশ্বের অন্যতম বড় বাফেলো মিট এক্সপোর্টার। এই খাত থেকে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা আসে। যদি রাজনৈতিক কারণে এই সাপ্লাই চেন ভেঙে পড়ে, তাহলে আন্তর্জাতিক বাজারেও ভারতের অবস্থান দুর্বল হয়ে যাবে।
দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, এই নীতিগুলো কি সত্যি ধর্ম রক্ষা করছে, নাকি উল্টো সমাজে নতুন অর্থনৈতিক অস্থিরতা তৈরি করছে? কারণ বাস্তবতা হলো, পশ্চিমবঙ্গের বহু হিন্দু খামারি নিজেরাই বলছেন, আমরা গরু বিক্রি করে খাই, মুসলিমরা না কিনলে আমরা বাঁচব কিভাবে? এই কথার মধ্যে একটা বড় সত্য লুকিয়ে আছে। শত শত বছর ধরে এই অঞ্চলের অর্থনীতি পারস্পরিক নির্ভরতার ওপর দাঁড়িয়ে আছে। হিন্দু কৃষক গরু পালন করেন, মুসলিম ব্যবসায়ী বা ক্রেতা কেনেন, চামড়া শিল্প চলে, বাজার সচল থাকে। এটাই ছিল বাস্তবতা। কিন্তু এখন রাজনীতি সেই চেন ভাঙতে শুরু করেছে। আর ইতিহাস বলে, অর্থনীতির সঙ্গে জোর করে যুদ্ধ করলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। খামারিদের ক্ষোভ বাড়ছে, বাজারে অনিশ্চয়তা বাড়ছে, ধর্মীয় উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক হতাশাও ছড়িয়ে পড়ছে। অনেকে বলছেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যতের জন্য একটি টাইম বোমা। কারণ গ্রামীণ অর্থনীতি একবার ভেঙে পড়লে সেটিকে আবার দাঁড় করানো খুব সহজ নয়। এখন দেখার বিষয়, নবান্ন কি এই ক্ষোভ আর বাস্তবতা বুঝতে পারবে, নাকি রাজনৈতিক মেরুকরণের খেলায় আরও কঠোর পথে হাঁটবে? আপনার কি মনে হয় দর্শক, গরু কেনাবেচা ঘিরে এই কড়াকড়ি কি সত্যি সমাজে স্থিতিশীলতা আনবে, নাকি উল্টো গ্রামীণ অর্থনীতিকে বড় সংকটে ঠেলে দেবে? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা তুলে ধরি খবরের আড়ালের বাস্তবতা, অর্থনীতি আর ভূ রাজনীতির গভীর বিশ্লেষণ। ধন্যবাদ।